আয়াত ৯৬ ফালিকুল ইসবাহি ওয়াজআলাল লাইলা সাকানাও ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। অনুবাদ: তিনি প্রভাত উদ্ভাসক, আর তিনি রাতকে প্রশান্তি এবং সূর্য ও চাঁদকে সময়ে নিরূপক করেছেন। এটা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ নির্ধারণ। তফসির: ফালিকুন শব্দের অর্থ ফাঁককারী, আর ইসবাহ শব্দের অর্থ এখানে প্রভাতকাল। ফালিকুল ইসবাহি এর অর্থ প্রভাতের ফাঁককারী, অর্থাৎ গভীর অন্ধকারের চাদর ফাঁক করে প্রভাতের উদ্মেষকারী। জালালাইন: এটা এমনই একটি কাজ যাতে জিন, মানব এবং সমগ্র সৃষ্ট জীবের শক্তিই ব্যর্থ। প্রতিটি চক্ষুষ্মান ব্যক্তি একথা বুঝতে বাধ্য যে রাত্রির অন্ধকারের পর প্রভাত রশ্মির উদ্ভাবক জিন, মানব, ফেরেশতা অথবা অন্য কোনো সৃষ্টজীব হতে পারে না, বরং এটি বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলারই কাজ। তিনি ধীরে ধীরে অন্ধকার চিরে আলোর উন্মেষ ঘটান। সে আলোতে মানুষ তাদের জীবিকার জন্যে বের হতে পারে। সাদি: অর্থাৎ আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্রের উদয় অস্ত এবং এদের গতিকে একটি বিশেষ হিসাবের অধীনে রেখেছেন। এর ফলে মানুষ বছর, মাস, দিন, ঘণ্টা এমনকি মিনিট ও সেকেন্ডের হিসাবও অতি সহজে করতে পারে। আল্লাহ তাআলার অপার শক্তি এই সব উজ্জ্বল গোলক ও এদের গতিবিধিকে অটল ও অনড় নিয়মের অধীন করে দিয়েছেন। হাজার হাজার বছরেও এদের গতিবিধিতে ১ মিনিট বা ১ সেকেন্ডের পার্থক্য হয় না। এই উজ্জ্বল গোলকদ্বয় নিজ নিজ কক্ষপথে নির্দিষ্ট গতিতে বিচরণ করছে। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রমকারী হওয়া, আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। পরিতাপের বিষয় যে প্রকৃতির এ অটল ও অপরিবর্তনীয় ব্যবস্থা থেকেই মানুষ প্রতারিত হয়েছে। তারা এগুলোকেই স্বয়ংসম্পূর্ণ বরং উপাস্য এবং উদ্দিষ্ট মনে করে বসেছে। যদি এগুলো মাঝে মাঝে অচল হয়ে যেত এবং কলকবজা মেরামতের জন্যে কয়েকদিন বা কয়েক ঘন্টার বিরতি দেখা দিত, তাহলে মানুষ বুঝতে পারত যে এসব মেশিন আপনা আপনিই চলে না, বরং এগুলোর পরিচালক এবং নির্মাতা আছে। আসমানি কিতাব, নবী ও রাসূলগণ এই সত্য উদ্ঘাটন করার জন্যেই প্রেরিত হন। কোরআনুল কারিমের এ বাক্য আরও ইঙ্গিত করেছে যে বছর এবং মাসের সৌর এবং চান্দ্র দুই প্রকার হিসাবই হতে পারে এবং উভয়টি আল্লাহ তাআলার নিয়ামত। এর মাধ্যমেই সময় ও কাল নির্ধারণ করা সম্ভব হয়েছে। এতে একদিকে যেমন ইবাদতের সময় নির্ধারণ করা যায়, অপরদিকে এর মাধ্যমে লেনদেনের সময়ও ঠিক রাখা যায়। তাছাড়া কতটুকু সময় পার হয়েছে আর কতটুকু বাকি রয়েছে সেটা জানাও এই দুটোর কারণেই হয়ে থাকে। যদি এগুলো না থাকতো তাহলে সময় নির্ধারণের ব্যাপারটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকতো না। এর জন্য বিশেষ শ্রেণীর প্রয়োজন পড়ত, যাতে দিন ও দুনিয়ার অনেক স্বার্থহানি ঘটত। সাদি: অর্থাৎ এ বিস্ময়কর অটল ব্যবস্থা যাতে কখনো ১ মিনিট ও ১ সেকেন্ড এদিক ওদিক হয় না, এটি একমাত্র আল্লাহ তাআলারই দুটি মহান গুণ, অপরিসীম শক্তি ও অপার জ্ঞানের বহিঃপ্রকাশ। এজন্যেই বাক্যের শেষে আল্লাহর দুটি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। পরাক্রমশালী মহাজ্ঞানী, তার অপার শক্তির কারণে সমস্ত কিছু তার অনুগত বাধ্য হয়েছে, আর তার পরিপূর্ণ জ্ঞানের কারণে কোনো গোপন বা প্রকাশ্য সবকিছু তার আয়ত্তাধীন রয়েছে। সাদি।